ঐতিহ্য স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে যে আপনাদের জন্য গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং যে ডিজাইনের পার্টটা আপনাদের দেওয়ার কথা বলা হচ্ছে, এই ডিজাইনের পার্টটা আমাকে দেখতে হচ্ছে। এই ডিসপ্লেতে আমি কিছু কাজ করেছি, সে কাজের এগুলো দেখা যাচ্ছে বা বিভিন্ন মকআপ আছে সেগুলো দেখা যাচ্ছে। এখানে অ্যাডোবি ফটোশপের যে সফটওয়্যারটা ছিল, প্রথমে সেই সফটওয়্যারটা আমরা প্রত্যেকেই ইনস্টল করে নিব। নেওয়ার পরে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমাদের এরকম একটা উইন্ডো আসবে। প্রথমে যে নিউ উইন্ডো থাকে, প্রথমে সে একটা উইন্ডো আসবে। এই উইন্ডো আসার পরে এই বিভিন্ন যে লেখা আছে এগুলো আমরা প্রথমে দেখব। দেখার পরে বোঝার চেষ্টা করব যে কি কি লেখা আছে বা কোন অপশন আছে, কোন ফাংশন আছে, এগুলো আমরা দেখব। দেখেন এখানে এখানে ক্রিয়েট নিউ। আচ্ছা, তার আগে একটা কথা বলি, সেটা হলো যে ঐতিহ্য স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আপনাদের যে গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং শেখাতে চাচ্ছে, ডিজাইনের পার্টটা, সে তাদের এটা হলো তাদের পেজ। যদি সম্ভব হয়, যদি ভালো লাগে তাদের ডিজাইন, তাদের সার্ভিস যদি ভালো লাগে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা এই পেজের সাথে যুক্ত থাকবেন। সেট করব, প্রথম কি নাম দেখব। দেখেন আমরা যেহেতু গ্রাফিক্সের ডিজাইন আছে, আমরা গ্রাফিক্সের ডিজাইন আমরা ইয়ে করব, বা ডিজি পিএস, মানে আমি বলতে চাচ্ছি ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের ফটোশপ পিএস, তো ফটোশপ 1, এটা আমরা নামটা সিলেক্ট করলাম। করার পরে যে উইথ আছে, উইথ আর হাইট আছে, সেখানে আমরা উইথটা সিলেক্ট করব। আপনার মন মতো আপনি একটা মাপ নিয়ে নিতে পারেন এখান থেকে। এখানে আমরা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে আমার নিজের মতো করে একটা পরিমাপ নিয়ে নিলাম। যেমন আমি 800 নিয়ে নিলাম। এটা হচ্ছে উইথ। তারপরে আছে হাইট। হাইট আমার নিজের মতো করে আমি একটা নিতে পারি। আপনারা এখানে আপনাদের নিজের মতো করে আপনারা নিয়ে নিতে পারবেন। এখানে আপনাদের মন মতো করে আপনারা 1000 নিতে পারেন, 1080 নিতে পারেন, বা 800 বা 800 বা 1000 এখানে নিতে পারেন। নেওয়ার পরে এখানে নেওয়ার পরে দেখেন পাশে পিক্সেলস। এই পিক্সেলসে আমরা দেখবো যে আসলে পিক্সেলসে বিভিন্ন অপশন আছে। এখানে আমরা পিক্সেলস সিলেক্ট করলাম, তার রেজুলেশন আছে এখানে 300 পর্যন্ত নেওয়া যেতে পারে, 150, 72, এরকম। তো আমি 150 মানে মিডিয়াম সাইজ নিয়ে আমি ইয়ে করলাম, মিডিয়াম সাইজটা ক্লিক করলাম। তারপরে দেখেন পাশে আরেকটা আছে 8 জিবি কালার। যে 8 জিবি কালার এখান থেকে সিএমএ ও ওয়াইকে, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য, আর 8 জিবি কালার হচ্ছে অ্যাডোবি ফটোশপের জন্য। 8 জিবি কালার সিলেক্ট করলাম। তারপরে এস আর জিবি এই যে ফাংশনটা আছে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানটা অনেকগুলো অপশন আছে, দেখেন অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমি এস আর জিবি এটা আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে ক্রিয়েট ক্লিক করব। দেখেন ক্লিক করার পরে যে আমাদের পপ আপসটা আসছে, এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই সাদা সাদা অংশটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এই আর্টবোর্ড দিয়ে হচ্ছে আমরা কাজ করব। তা আমরা যে টুল নিয়ে এটা হচ্ছে মানে সম্পূর্ণ একটা আর্টবোর্ডের, এটা হচ্ছে আপনার মেন উইন্ডো। এখানে হচ্ছে সমস্ত কাজ কামগুলো এখানে আমরা করব। এই জায়গাটায় হচ্ছে আমরা এগুলো করব। তা এটা হচ্ছে দেখেন মুভ টুল, এটা হচ্ছে মুভ টুল আর আর্ট টুল এখানে আছে। এই যেখানে মুভ টুল আর হচ্ছে আর্ট টুল, এই যে মুভ টুল আর আর্ট টুল। তা যেহেতু আমরা যে টুলটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটা আমরা দেখাবো। হ্যাঁ, যা তার আগে একটা কথা বলি যে আমরা ফটোশপে একটা কাজ করতে গেলে আমাদের প্রত্যেক অবজেক্টের জন্য একটা করে লেয়ার রাখতে হবে। প্রত্যেক অবজেক্টের জন্য একটা করে লেয়ার রাখতে হবে। যদি একটা আকৃতি নেই, তাহলে একটা যদি আকৃতির নিই, তার জন্য একটা অবজেক্ট নিতে হবে। যদি দুইটা আকৃতি নিই, তাহলে দুইটা অবজেক্টের জন্য দুইটা লেয়ার নিতে হবে। তার মানে প্রত্যেক অবজেক্টের জন্য একটা করে লেয়ার নিতে হবে। দেখেন আমি লেয়ার 1 কিন্তু নিয়েছি, আগে আপনারা দেখছেন, দেখেন পাশে ব্যাকগ্রাউন্ড, তার পাশে লেয়ার 1 এখানে নিয়েছি। তাহলে প্রত্যেক অবজেক্টের জন্য একটা করে লেয়ার নিতে হবে। তারপর দেখেন যে আমি যে টুলটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যে মার্কিউ রেক্টেঙ্গেল মার্কিউ টুল। এই টুলটা প্রথমে যে টুলটা আছে আমরা সিলেক্ট করলাম। দেখেন দেখেন এখানে 4টা টুল আছে, 4টা টুল আছে, দেখেন 4টা টুল আছে এখানে।
এই যে বিভিন্ন রেক্টেঙ্গেল মার্কি টুল, তারপরে আছে দেখেন বিভিন্ন একটা টুল আছে, এই যে সিঙ্গেল কলাম রো, রো টুল, কলাম টুল, এগুলো আছে। এই টুলগুলো নিয়ে হচ্ছে কাজ করব। তা চলুন, আমি লেয়ার কিন্তু 1 নিয়েছি। হ্যাঁ, আমরা প্রথম অবজেক্ট যেটা নেব তার জন্য লেয়ার 1 নিয়েছি। আমি রেক্টেঙ্গেল মার্কি টুল নিব। তার জন্য দেখেন এই যে একটা আকৃতি আঁকালাম, মানে আয়তকার আঁকালাম। আয়তকার আয়তকার আঁকালাম প্রথম লেয়ার। এটা আসবে কিন্তু লেয়ারে নিতে হবে, আমি কিন্তু লেয়ারের বাইরে নিয়ে এসেছি এটা। তার জন্য কিন্তু আমার আসবে না। এটা আমি কোনো কালার দিতে পারবো না, কোনো কিছু দিতে দিতে পারবো না। এই দেখেন কালার দিতে যাচ্ছি, কিন্তু কালার আসবে না। এটা কিন্তু কালার আসবে না, কারণ আমি কিন্তু এটা কিন্তু লেয়ারে নিইনি। তার কারণে কিন্তু কালার আসবে না। তাহলে আমার লেয়ারে কিন্তু এটা কিন্তু লেয়ারে না হলে আমি কোনো কাজ করতে পারবো না, কোনো আকৃতি আঁকাতে পারবো না, বা কোনো অবজেক্টও নিতে পারবো না। সেক্ষেত্রে আমাদের লেয়ার নিতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যে ফটোশপে, অ্যাডোবি ফটোশপে সবসময় লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে। যে কটা অবজেক্ট নেবো সেই কটা লেয়ার নিতে হবে। এই যে আমি লেয়ারে ক্লিক করলাম, এই যে লেয়ারে ক্লিক করলাম, করার পরে আমি এখান থেকে কালার দিব। দেখেন হয় কিনা, এই দেখেন কালার দিয়েছে, আমি কিন্তু হয়ে গেছে। এখানে কালার দিয়েছে, কালার কিন্তু হয়ে গেছে। কি কালার? কালার হচ্ছে আমাদের নীল। এটা পিছনের কালার, এটা হচ্ছে পিছনের কালার। কি কিভাবে নিয়েছি? পিছনের কালার, পিছনের কালার হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার নেওয়ার জন্য ওয়ালটা ব্যাক স্পেস দিয়ে কিন্তু নিতে হবে। ওয়ালটা ব্যাক স্পেস দিয়ে নিতে হবে। নেওয়ার পর দেখেন এই যে মুভ করছি, এই যে মুভ করছি, মুভ করছি, এই যে মুভ টুল দেখেছিলাম, সেটা মুভ করছে ধরে। এটা হচ্ছে মুভিং টুল। দেখেন চারপাশে দেখেন যে সিলেক্ট হয়ে আছে, এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে, এটা দেখেন সিলেক্ট হয়ে আছে। কিন্তু সিলেকশনটা আমরা হচ্ছে আনসিলেক্ট করব। তাহলে কি হতে? কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করলাম। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট, কন্ট্রোল ডি দিয়ে আনসিলেক্ট করলাম। করার পরে আমি হচ্ছে আর একটা অবজেক্ট নিব। দেখেন লেয়ার 2 নিয়েছি, নেওয়ার পরে ইলেকট্রিক মার্কেট টুল দিয়ে আমরা করব। দেখেন এই যে আঁকাচ্ছি, এই যে দেখেন এই কিন্তু যখন আমি কাউসার ধরে মানে মাউসের রাইট পয়েন্ট চেপে আমি যখন কাজ করছি, তখন দেখেন আকৃতি কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এটা কিন্তু এলোমেলো, কিন্তু আমি তো আকৃতি এমন নিব না, আমি নিব বৃত্তকার, মানে গোলাকার আকৃতি নেব, গোলাকার আকৃতি নেব। তবু থাক, এটা আমরা দেখি যেহেতু হয়ে গেছে। দেখেন এটা আমার কিন্তু বৃত্তাকার আকৃতি কিন্তু হয়ে গেছে, আমার ডিম্বাকার আকৃতি হয়ে গেছে। তবু এই অবজেক্টটা আমি দ্বিতীয় লেয়ার নিয়ে কাজ করব, দ্বিতীয় লেয়ারে রাখবো। এটা এখানে দুইটা অবজেক্ট তৈরি করব দ্বিতীয় লেয়ারে। এটা সামনের কালার দিয়েছে। সামনের কালার কিভাবে দিয়েছে আগে কি বলছিলাম, যে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কিন্তু সামনের কালার নিয়ে আসতে হবে, কন্ট্রোল ব্যাক স্পেস। ঠিক আছে, তাহলে আমি বৃত্তাকার নিব, বৃত্তাকার নিব। এখন দেখেন আমি কিভাবে নিচ্ছে, এটা দেখেন এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে এলোমেলো যাতে না হয় আমি সমানভাবে শিফট চেপে, এই যে শিফট চেপে আমি টান দিলে ছোট বড় হবে, সমান বৃত্তাকার হয়ে চলে আসবে। আমি ছেড়ে দিলাম, আমি ক্লিক করে কিন্তু ছেড়ে দিচ্ছি, বৃত্তাকার ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কোন কালার নেবো, এই হলুদ কালার নাকি ব্লু কালার, মানে নীল কালার, কোনটা নিব? তার জন্য আমি যেমন ধরেন আমি পিছনে কালার নিচে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার নিতে গেলে আমার কি করতে হবে? কন্ট্রোল, কন্ট্রোল ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। ঠিক আছে, তাহলে ওয়ালটা ব্যাক স্পেস দিয়ে হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার, মানে সামনের কালার, ওয়ালটা ব্যাক স্পেস, আর পিছনের কালার নিতে হবে কন্ট্রোল ব্যাক স্পেস। এখানে কালার চেঞ্জ করা যায়। দেখেন আমি এখানে একটা ইয়ে কালার নিয়েছি, পিঙ্ক কালার নিয়েছি। পিঙ্ক কালারের জন্য পিছনের কালার, তো পিছনের কালার কি করতে হবে? পিছনের কালারের জন্য নিতে হবে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে পিঙ্ক কালার নিয়েছি। আর যেহেতু বৃত্তাকারটা একটাই লেয়ারে থাকবে, সেহেতু আমি তো 2 নম্বর লেয়ারে রাখছি, আমি তো লেয়ার বাড়াইনি এখানে। হ্যাঁ, এখানে দ্বিতীয় বা তৃতীয় দেখেন মুভ হবে, মুভ করা যাবে। যেহেতু একটা লেয়ারের ভিতরে রাখা, যে কোনো একটা ক্লিক করে ধরে টানলে আপাশ ওপাশ করলেই আপনার হচ্ছে মুভ হবে, দুইটাই মুভ হবে, কিন্তু একটা লেয়ারে, কিন্তু 2 নম্বর লেয়ারে। আর পাশেরটা কিন্তু একটাই লেয়ারে আছে, সেহেতু একটাই কিন্তু মুভ অন হচ্ছে। এই যে একটাই মুভ অন হচ্ছে, এই যে দেখেন একটা মুভ অন হচ্ছে। এই যে তারপর আমি লেয়ার একটা বাড়াবো, এখানে অবজেক্ট যেহেতু আরেকটা নিব, সেহেতু আমার লেয়ার আরেকটাই বাড়াবো।
আমি দেখেন 3 নাম্বার লেয়ার নিয়েছি। 3 নাম্বার লেয়ার নেওয়ার পরে দেখেন আমার কি আছে, সিঙ্গেল রো মার্কিউ টুল। সিঙ্গেল রো মার্কিউ টুল। রো সবসময় বোঝেন তো যে সারি সারি ভাবে রো আসছে, সারি সারি ভাবে আসে। আমি দেখবো যে আসলে হয় কিনা। তাহলে রোটা সবসময় কিন্তু সারি সারি ভাবে আসে, সেভাবে আমাদের এটা নিতে হবে। আর নিলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কি হয়। যেহেতু আমরা লেয়ার নিয়েছি, 3 নাম্বার লেয়ার নিয়েছি, আমরা রো নিব। বিভিন্ন এই যে রো আছে, রো সিঙ্গেল কলম মার্কিউ টুল আছে, সেটা নিব। এই যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হবার পরে এটা আমরা কালার দিয়ে সেট করব যে কি কালার নিব। তো এখানে কালার নিব, কালার নিব। কালার নেওয়ার পরে দেখেন কোন কালার নিব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তাহলে এখানে 2টা কালার আছে, একটা হচ্ছে হলুদ কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার। তাহলে আমি আগে বলছি যে এখানে যদি আমি ফরগ্রাউন্ড সামনে কালার নিই তাহলে আমার কি করতে হবে, ওয়ালটা ব্যাক স্পেস। আর যদি পিছনে কালার নিই তাহলে আমার কন্ট্রোল ব্যাক স্পেস। না, পিছনে কালার নিয়েছে, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে পিছনে কালার নিয়েছে। তাহলে 74 নাম্বার আমার টুল। ঠিক আছে, কলাম মার্কিউ টুল। এই যে 74 নাম্বার যে টুলটা আছে সেটাই। তো ক্লিক করলাম। আমি কিন্তু লেয়ার আগেও নিয়েছি, লেয়ার 74 লেয়ার নিয়েছি। লেয়ার কিন্তু নেয়নি এখানে, আমি আগে নিইনি। লেয়ার নেওয়ার পরে দেখেন এই যে মানে দুইটাই আমি একই লেয়ারে কাজ করছি, দুইটাই। এটা দুইটাই একই লেয়ারে নিয়েছে। দেখেন যে এটা কালার আমি দিয়েছি সামনে ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল। এটা সামনে কালার নিয়েছি, ওয়ালটা ব্যাক স্পেস দিয়ে দিয়ে আমার মতো আমি সাজিয়ে রাখলাম স্পেস দিয়ে। তাহলে দেখেন আমি এই আকৃতিটা মানে এই যে মার্কি টুল, রেক্টেঙ্গেল মার্কি টুল যেটা আছে, এই টুলের যে অপশনগুলো ছিল, চারটা যে অপশনের যে চারটা ছিল অবজেক্ট, চারটা অবজেক্ট ছিল। এই চারটা অবজেক্ট আপনাদের দেখালাম। এই যে চারটা অবজেক্ট, এই যে দেখেন, বাস এই চারটা অবজেক্ট ছিল। চারটা অবজেক্ট নেওয়ার পরে এটা আপনি যখন ইমেজে কনভার্ট করবেন সেটা ইমেজে চলে আসবে। নেওয়ার পরে আমি সেভ করবো। দেখেন সেভ আছে, ফাইল থেকে সেভ ক্লিক করলে আসবে। আরেকটা বের করে কন্ট্রোল এস। কন্ট্রোল এস যদি করি তাহলে দেখেন এরকম পপ আপ আসবে। তাহলে আমি এখানেও সেভ আসবে ফাইল থেকে। কন্ট্রোল এস ক্লিক করলে এখানেও সেভ আসবে। দিয়ে এখানে আমি নাম কি নামে সেভ করবো সেটা সিলেক্ট করে দিয়ে কোথায় রাখবো সে অপশনটা দেখেন, কোথায় রাখবো সেটাও সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমি সেভ ক্লিক করব। সেভ ক্লিক করলে আমার ওই ফাইলে ওইখানে ওই লোকেশনে আমার সেভ হয়ে যাবে। এই যে সেভ হয়ে গেছে। ফাইল থেকে দেখবো সেভ হচ্ছে কিনা। এই যে ফাইল দেখেন, এই যে আর দেখা যাচ্ছে না, সেভ হয়ে গেছে। তাহলে এইটাই আমি কি করব, এটা ইমেজে নিয়ে আসবো। যেহেতু আমি ডিজাইন করছি, এটা আমি ইমেজে নিয়ে আসবো। তা কি হতো, ফাইল থেকে কি করব, এক্সপোর্টে যাব। ফাইল থেকে এক্সপোর্ট, তারপর এক্সপোর্ট অ্যাসে আসলাম। ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে ডিজাইনটা আমার পিএনজি মোডে সেভ আছে। এই যে পপ আপটা আসলো, এখানে দেখেন আমার এই ডিজাইনটা পিএনজি মোডে সেভ আছে। দেখেন পিএনজি মোড, এখানে দেখেন পিএনজি মোডে সেভ আছে। এটা আমি চেঞ্জ করব, জেপিজি মোডে সেভ করে দিলাম। জেপিজি মোডে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমার এটা ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে কিনা বা উইথ হাইট এগুলো ঠিক আছে কিনা এগুলো আমি দেখে নেব। সবকিছু দেখে নেওয়ার পরে ভালোভাবে দেখে নেবো যে আসলে আমার কোন কোয়ালিটি কিভাবে আসবে, এটা দেখে নেওয়ার পরে ওকে, ঠিক আছে, বা এক্সপোর্ট অল ক্লিক করব। করার পরে দেখেন কোন জায়গায় কিভাবে আসবে সেই লোকেশনটা দেখাচ্ছে। আমি এই লোকেশনে পাবো, সেভ দিলে এই লোকেশনেই পাবো। ঠিক আছে, এই লোকেশনগুলোই ঠিক আছে। আমার এই লোকেশনে আছে যে নিউ জি, তারপর সেভ দিলাম। দেওয়ার পরে আমার ওই লোকেশনেই সেভ হয়ে যাবে। এখন দেখা যাক
এই ডিজাইনটা আমার ইমেজে কনভার্ট হয়েছে কিনা, জেপিজিতে কনভার্ট হয়েছে কিনা। এখন আমি দেখবো যে জেপিজিতে কনভার্ট হয়েছে কিনা। ঠিক আছে, এবার আমি গেলাম, যাওয়ার ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে পিএস এর পরে এই যে দেখেন এই যে ইমেজটা আমার, এই ডিজাইনটা আমার জেপিজি মোডে সেভ হয়েছে। তাই এই ছিল ডিজাইন। প্রথম আপনাদের প্রথম টুলসের যে কাজ, ডিজাইনের কাজটা দেখানোর কথা ছিল, সে 4টা অপশন ছিল, সেই 4টা টুলসের কাজটা আমি দেখালাম। এই পার্টগুলো যদি ভালো লাগে আপনাদের, তার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।